মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ করে গোটা জিরা, মৌরি আর কালো গোলমরিচ নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় একটু মুচমুচে করে টেলে নিচ্ছি। তারপর এগুলোকে একদম মিহি গুঁড়া করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা। সরিষাটা ফোড়ন চলে আসলে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ থেতো করে রেখেছিলাম, সেটা 1 চা চামচ পরিমাণে। এখন পেঁয়াজের সাথে এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর আলুটাকে কিন্তু আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে এই আলুটাকেও 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই যে শুরুতে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপর লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর 1 টুকরা লেবুর রস। তো সব কিছুকে এখন নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু মজাদার এই আলুর ফ্রাইটা একদম রেডি। সাদা ভাতের সাথে পাতলা ডাল আর এই আলুর ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে।